দর্শক, গণ অধিকার পরিষদে একজন আতেল ছিলেন, হ্যাঁ, সাধারণ সম্পাদক রাশেদ খান। পরে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে জয়েন করেছেন এবং বিএনপির নমিনেশন নিয়ে ঝিনাইদহের একটি আসন থেকে নির্বাচন করেছেন, কিন্তু সেখানে তিনি হারে গেছেন জামাত প্রার্থীর কাছে। তার জামাত নিয়ে যত চুলকানি হচ্ছে, জামাত নিয়ে, মোল্লাদের নিয়ে, ঠিক আছে। মানে পার্লামেন্টে ইসলামের কথা বলবে ভাই, কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দিয়ে কথা হবে, সেটা তিনি মানতে পারতেছেন না, তার জ্বলতেছে। দেখেন তার বক্তব্যটা শুনেন একটু। মনে করেন জাতীয় সংসদে যাবে, এই যে আমির হামজা, তাই তো কুষ্টিয়ার, তার ওয়াজগুলো আপনি শোনেন নাই? তার মতন মানুষ যখন জামাত নমিনেশন দেয় এবং সে যে ধরনের বক্তব্য অতীতে দিয়েছে, সে সে আপনার সংসদে গিয়ে কি করবে? সে সংসদে গিয়ে কোরআন থেকে তেলাওয়াত শুরু করবে। এখন স্পিকার কি করবে? স্পিকার তাকে কি থামাইতে পারবে? যখন থামাইতে যাবে তখন বলবে যে এই যে দেখো কোরআনের তেলাওয়াত, আমাকে কোরআন চর্চা করতে দিচ্ছে না জাতীয় সংসদে। আজকে সংসদকে কি তারা বানিয়েছে আপনি এখন তো জনগণ অনেকে বুঝতেছে না, আমাদের জেনজি অনেকে বুঝতেছে না। আমার কাছে মনে হয় আমির হামজারা যেদিন থেকে সংসদে যাওয়া শুরু করবে, হ্যাঁ, তাদের বক্তব্য শুনবে। দেখছেন, আমির হামজা তার মতো একজন আলেম পার্লামেন্টে গিয়ে কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলবে, এটা উনি সহ্য করতে পারতেছেন না। এটা গণ অধিকার পরিষদ সহ্য করতে পারতেছেন না। কয়েকদিন আগে বিভিন্ন দেখলাম আমরা, কি বললো, কি শুনলে, কি তিনি কি বলছেন? তিনি বলছেন যে জামাতের এই উত্থান কেন, কিভাবে হলো, এটা নিয়ে গবেষণা করা দরকার। এটা মানে জামাতকে মানুষ ভোট দিচ্ছে, এত ভোট দিয়েছে, এটা একটা চিন্তার কারণ। ভাই, এরা হচ্ছে, থাক, আমি এর ভবিষ্যৎ সময়ই বলে দিবে, কিন্তু মানে এদের মানসিকতা দেখেন। এদেরকে সমর্থন দিয়ে ভাই, মানে আমরা তো জানি, এদেরকে সমর্থন দিয়ে এই ডাকসুর ভিপি বানিয়েছিল এই শিবির। এই গণ অধিকার পরিষদ গড়ে ওঠার পিছনে শিবির জামাতের ভূমিকা অনন্য অনন্য। অথচ তারা মানে, থাক, কিছু বলার নাই, সময় বলে দিবে। দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান, ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।